মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, তবে মাংস সিদ্ধ হবে ভালো। এবার দিয়ে দেবো, একদম গরম জল দিয়ে দিতে হবে। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা দারুণ একটি রেসিপি আপনাদের করে দেখাবো। আজকের বানাবো আলু দিয়ে খাসির ঝোল, হেলদি টেস্টি পাতলা ঝোল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। নুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াই তেল। আমি এখানে 100 তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। মাংসে আলু না দিলে যেন ভালো লাগে না, মাংসে আলু দিলে ভালো লাগে, আমাদের বাড়িতে খুব পছন্দ করে। আর একটু তেল দিয়ে দেবো, আর তেলটা করে নেব। দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, এটা দিলে দারুণ সেন্ট হবে। দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ 1 চামচ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো ভালো করে গলিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব, একদম মশলাটা শুকনো করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংস। আর আমি এখানে চর্বিগুলো আমি আলাদা রেখে দিয়েছি, এগুলো পরে দেব। মশলার সাথে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। কষতে কষতে মাংস সিদ্ধ হয়ে যাবে, এরকম করে কষাতে হবে। আমি প্রেসার কুকারে দেবো না, আমি এইরকম কড়াইতে এই মাংসটা খেতে টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। মশলার সাথে মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার এখানে 2 কিলো মাংস আছে, 2 কিলো মাংসের সঙ্গে আমার 250-300 মতন চর্বি দিয়েছে। তাই কষানোর সময় আগে দিলে এগুলো গলে যেত, তাই আমি জল দেওয়ার একটু আগে চর্বিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ফেটানো টক দই, দিয়ে দেবো মিট মশলা, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম জল। কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, তবে মাংস সিদ্ধ হবে ভালো। এবার দিয়ে দেবো, একদম গরম জল দিয়ে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে, আমি বসিয়ে রেখেছি আধ ঘন্টা। নিবু আছে, মাংসটা ভালো সিদ্ধ হবে আর খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, খেতে অসাধারণ লাগবে। আমি এবার নামিয়ে নেবো, আমার হয়ে গেছে।